দুর্গম পাইনের জঙ্গল, সেই পাইনের জঙ্গলের ভেতরে কোথাও শত্রুপক্ষ লুকিয়ে আছে কিনা সেটা বোঝার জন্য সবসময় পায়ে হেঁটে তল্লাশি চালানো যায় না। তার কারণ যেভাবে দুর্গম পাহাড়ি পথ, তাতে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, অনেকটা ওপর থেকে সবটা দেখা সম্ভব নয়। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আর ঠিক সে কারণেই যখন এইভাবে সার্চ অপারেশন চলে, বিএসএফ এর যারা জওয়ানরা রয়েছেন তারা এইভাবেই সমতল জায়গায় তারা ড্রোন ওড়ান এবং সেই ড্রোনের সাহায্যে তারা গোটা এলাকাটা একবার চোখ বুলিয়ে নেন। যে রুটে তারা যাচ্ছেন সেই রুটে কোনো বিপদ উৎপেতে নেই তো। তার কারণ যেহেতু একেবারে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কাছে তাদের ডিউটি, এবং যে রুটে তাদের প্রত্যেক দিন ডিউটি করতে যেতে হয় ফরওয়ার্ড পোস্টে, সেই রুট অত্যন্ত দুর্গম এবং বিপদ সংকুল। সেটা দেখার জন্য রুটে কোনো বিপদ লুকিয়ে আছে কিনা, অন্য কেউ ওত পেতে আছে কিনা, সেটা দেখে নিয়ে সময় নিয়ে তারপর ট্রুপ এগিয়ে যায় তার পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এরকমই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিএসএফ এর যে ট্রুপটা ফরওয়ার্ড পোস্টের দিকে যাচ্ছে, তারা এইভাবেই কিছুটা পথ গিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং ড্রোনের সাহায্যে তারা দেখে নিচ্ছেন গোটা জঙ্গলটাকে এক প্রকার বলা যেতে পারে হাতের তালুতে জরিপ করে নিচ্ছেন কোথাও কিছু বিপদ রয়েছে কিনা। ট্রুপ ধাপে ধাপে এগোয়। একদল যখন ফরওয়ার্ড পোস্টের দিকে যাচ্ছে তখন তাদের কভার আপ করার জন্য অনেকটা দূরে বাকিরা থাকেন, এবং তারপরে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চলে যাওয়ার পরে তারা পজিশন নেন, পিছনের দিকে ট্রুপটা পৌঁছে যায় তার আগে। এইভাবেই ফরওয়ার্ড পোস্টে যাওয়ার সময় যেহেতু পাহাড়ি উপত্যকা, শত্রুপক্ষের নজর এই রুটের দিকে অনেক সময় থাকে, অনেক সময় ঘন জঙ্গলের কারণে তারা দেখতে পান না ঠিকই, কিন্তু ঝুঁকি কেউ নেন না। আমরা দেখতে পাচ্ছি একটা ফরওয়ার্ড পোস্টে যখন তারা যাচ্ছেন, একদল পজিশন নেওয়ার পরে পরবর্তীতে আরেক দল পিছন থেকে এসে এগিয়ে যাচ্ছেন। এইভাবেই ধাপে ধাপে অনেকটা সময় নিয়ে তাদের ফরওয়ার্ড পোস্টের দিকে যেতে হয়। মাঝখানে তাদের নিজেদের ক্যাম্প রয়েছে, সেই নিজেদের ক্যাম্পে তারা যান। আমরা দেখতে পাচ্ছি যে আগে একদল ক্যাম্পে পৌঁছানোর পর ইশারা করছেন, তারপরে পরের টিমটা পিছন দিক থেকে এগিয়ে আসবে, কিন্তু আরেক দল তখন কিন্তু পজিশন নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। এটাই তাদের রোজকার কাজ, এটাই তাদের রোজকার রুটিন। আর এইভাবেই তারা তাদের যে বেস ক্যাম্প রয়েছে সেই বেস ক্যাম্প থেকে ফরওয়ার্ড পোস্টে পৌঁছন। এটা ফরওয়ার্ড পোস্টে পৌঁছানোর প্রথম ধাপ। কিছুটা পথ তারা এলেন, এসে এখানে কিছুটা তারা থমকাবেন, তারপরে তাদের পরবর্তী যে স্টেপ সেদিকে এগোবেন। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কাশ্মীর।